ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুহ্য যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা নবম অধ্যায়ের 6 নম্বর শ্লোকটি শুনব। যথাকাশ স্থিতো নিত্যং বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানি তু উপধারয়। অনুবাদ: অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে। তাৎপর্য: এটি একটি অতি গুরুত্বপূর্ণ শ্লোক। ভগবান এখানে একটি উপমা দিলেন। আমাদের বোঝাবার জন্য ভগবান কত উদাহরণ দিচ্ছেন, যুক্তি দিচ্ছেন, তুলনাও দিচ্ছেন। কারণ অনেক সময় তুলনার দ্বারা আমরা ব্যাপারটা বুঝতে পারি। অজানা বিষয়কে যখন কোনো জানা বিষয়ের সাথে তুলনা করা হয় তখন বেশি স্পষ্ট করে বোঝা যায়। ভগবান কৃষ্ণ হচ্ছেন সব থেকে বড় শিক্ষক, তাই তিনি যাতে আমাদের মাথায় ব্যাপারটা ঢোকে তার জন্য উপমা দিচ্ছেন। এই বিশাল জড়জগৎ ভগবানকে আশ্রয় করে আছে, এমনকি সমস্ত জীবসমূহ ভগবানকে আশ্রয় করে আছে। এই সত্য সাধারণ মানুষের কাছে অচিন্তনীয়। অনন্ত কোটি জীবসমূহ ভগবানের শরীরে বিশ্রাম করে। এটা কিভাবে সম্ভব? এত কোটি কোটি জীব কিভাবে ভগবানের শরীরে অবস্থান করছে? আবার সেই ভগবান নন্দরাজের ঘরে খেলা করছেন, লীলা করছেন। তাই ভগবান কৃষ্ণ বলছেন, তোমরা যখন এই তত্ত্ব বুঝতে পারছো না, তখন আমি স্থূল জিনিস দিয়ে তোমাদের বোঝাবো। আকাশ বাতাস তো তোমরা বোঝো। এই বাতাসের প্রবাহে কত কিছু হচ্ছে, তা তো আমরা এই জড় চক্ষু দিয়ে দেখতেই পাচ্ছি। বাতাস সারা পৃথিবী জুড়ে রয়েছে, এমন কোনো জায়গা নেই যেখানে বাতাস নেই। সেই বাতাস সারা পৃথিবী জুড়ে এত কাজকর্ম করা সত্ত্বেও সেটি কোথায় গিয়ে অবস্থান করছে? আকাশে গিয়ে সেই বাতাস অবস্থান করে। অথচ বাতাসের এই সমস্ত কাজকর্মের সঙ্গে কিন্তু আকাশের কোনো সম্পর্ক নেই। কেবল আকাশে বাতাস আশ্রয় করে থাকে, তার সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই। যেমন আকাশকে আশ্রয় করে বাতাস থাকে, সেই রকম ভগবানকে আশ্রয় করে এই জড়জগৎ অবস্থান করে। তুলনাটা বোঝা গেল, আকাশে রয়েছে বাতাস, ভগবানে রয়েছে জড়জগৎ এবং জীবসমূহ। বাতাস কত রকম কাজ করছে, কখনো ঝড়, কখনো মৃদুমন্দ বইছে, সে তার ইচ্ছা মতো কাজ করছে, তার সাথে আকাশের কোনো সম্পর্ক নেই। ঠিক সেই রকম জড়জগৎ আর জীবসমূহ কত রকম কাজ করে চলেছে, ভগবানের সাথে তার কিন্তু কোনো সম্পর্ক নেই। ভগবান এইসব জীবসমূহের কাজ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন। তুমি ভালো কাজ করো তো তোমার, খারাপ কাজ করো সেটাও তোমার, তার এতে কিছু যায় আসে না। ভগবান এইভাবে তুলনার দ্বারা আমাদের বুঝিয়ে দিয়েছেন, যদিও ভগবানের ইচ্ছেতেই সব কিছু হচ্ছে, সৃষ্টি, স্থিতি, পালন, ধ্বংস সব কিছু ভগবানের ইচ্ছেতেই হচ্ছে, তা সত্ত্বেও ভগবান এই সব কিছু থেকে উদাসীন থাকেন। তিনি আছেনও, আবার তিনি নেইও। ভগবানের এই যে রহস্যময়তা, এটি ভক্তরা বুঝতে পারে। অন্যরা যারা বুঝতে পারে না, তারা ভাবে এসব কিছু উল্টোপাল্টা লেখা। তারা ভাবে ভগবদ্গীতা কন্ট্রাডিক্টরি, ভগবান বলে কিছু নেই ইত্যাদি ইত্যাদি, ভগবানের কোনো আকার নেই, এইসব। কিন্তু ভক্তরা যেহেতু ভালোবাসা, ভক্তি, বিশ্বাস দিয়ে এই তত্ত্ব বুঝতে পারে, তাই তারা বুঝতে পারে যে ভগবান
দ্বিভুজ মুরলীধর একজন ব্যক্তি। তাই তো ভগবান বলেছেন, আমার ভয়ে বাতাস বয়, অগ্নি দহন করে, সূর্য ঠিক সময়ে উদয় হয়, অস্ত যায়, মৃত্যু যার যখন সময় হয় তার কাছে পৌঁছে যায়। চমকপ্রদ সমস্ত সৃষ্টি ভগবানেরই ইচ্ছার প্রভাবে বিদ্যমান এবং সে সবই সেই পরম ইচ্ছার অধীন। যেমন আমরা সাধারণত বলে থাকি, পরমেশ্বর ভগবানের ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না, তার ইচ্ছায় সব কিছু হচ্ছে, কিন্তু তিনি সব কিছু থেকে উদাসীন থাকেন। ব্রহ্মসংহিতায়ও বলা হয়েছে, যচ্চক্ষুরেশো সবিতা সকল গ্রহাণাং রাজা সমস্ত সুরমূর্তির শেষ তেজা যস্যজ্ঞয়া ভ্রমতি সংবৃত কালচক্র গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি। এটি সূর্যের বিচরণের একটি বর্ণনা। এই যে শ্লোকটি বলা হলো, এটি সূর্যের বিচরণের একটি বর্ণনা। এই সম্বন্ধে বলা হয়েছে যে তাপ ও আলো বিকিরণকারী অনন্ত শক্তি সম্পন্ন সূর্য ভগবানের একটি চক্ষু বিশেষ। শ্রী গোবিন্দের আজ্ঞা ও পরম ইচ্ছা অনুসারে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে। সুতরাং বৈদিক শাস্ত্র থেকে আমরা প্রমাণ পাই যে অতি অদ্ভুত ও মহান রূপে প্রতিভাত জড় সৃষ্টি পূর্ণরূপে পরমেশ্বর ভগবানেরই নিয়ন্ত্রণাধীন। এই অধ্যায়ের পরবর্তী শ্লোকগুলিতে এই বিষয়ে বিশদ বর্ণনা করা হবে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা আরেকটি গুহ্য তত্ত্ব জানতে পারব এই জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের ব্যাপারে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।